হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আবার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। এই মরুভূমিতে দেখেন প্রখর রোদের মধ্যে ছাগল চড়ানো হচ্ছে। এক ভাই এখন ঠিক 11:30 বাজে, সকাল দুপুরে 11:30 বাজে। এই প্রখর রোদের মধ্যে, যেখানে মরুভূমিতে কোনো গাছপালা, পানি, কোনো মানব নেই, সেখানে এই প্রখর রোদের মধ্যে ছাগল চড়াচ্ছে। এখন দুপুর হয়ে গেছে, তাই যাচ্ছে আর কি নির্দিষ্ট জায়গায়, তাঁবু টাঙানো আছে, ওখানে রেস্ট করবে, আবার বিকেলে চড়াবে। তো আমার ক্যামেরা যতদূর দেখা যাচ্ছে আর কি, মরুভূমি আর মরুভূমি, কোথাও বাড়ি ঘর কিছু নাই। ঠিক আছে, তো মাজরা কাজ আসলে খুব কষ্ট। হ্যাঁ, এই সৌদি আরবে এত তাপমাত্রা, 40, 45, 42, 49, 51 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই তাপমাত্রার মধ্যে আপনারা কি মনে করতেছেন? অনেকগুলো ছাগল, হ্যাঁ, অনেকগুলো ছাগল। একটি ছাগল যদি আমার হারিয়ে যায় বা কোনো সমস্যা হয়, এর কৈফিয়ত দিতে হয়। হ্যাঁ, অনেক সতর্ক সহিত ছাগলগুলো চালানো হয়। এবং একটা জিনিস খেয়াল করবেন, প্রত্যেকটা ছাগল মাজরায় এরকম কুকুর দেখা যায়। এখানে একটা কুকুর দেখা যাচ্ছে, দুইটা কুকুর দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি আর কি। একটা ছাগলের ভিতর ঢুকে গেছে, আর এই যে একটা আসতেছে। তো আপনি যখন এই ছাগলগুলো পাশে যাবেন, তখন এই কুকুরগুলো অটোমেটিক মনে করেন যে ক্ষিপ্ত হয়ে যায়, খেপে যায়। ঠিক আছে, তো এই যে ছাগলগুলো আমার এই গাড়ি পাশ দিয়ে আর কি যাবে। ঠিক আছে, তো আপনার একটু ধৈর্য ধরে দেখুন। আসলে মরুভূমির দেশ, এই মরুর দেশে এই উত্তপ্ত প্রখর রোদের মধ্যে আপনি, এই যে ডক সাহেব, এরাও একটা সিকিউরিটি গার্ড। হ্যাঁ, এরাও সিকিউরিটি গার্ড। ওই যে আমার ভাই সম্ভবত চোদানি হবে। তো এই প্রখর রোদের মধ্যে এই ছাগলগুলো খাওয়াই নিয়ে আসলো এই মরুর দেশে, যেখানে কোনো বাড়ি নাই, ঘর নাই, মানুষ নাই, সন নাই, মানুষজন নাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম, কেফ হাল ইনতা কোয়েস মজবুত। তো এই অবস্থা। হ্যাঁ, এই একটা একটা ছাগলের যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, তাহলে এনার কৈফিয়ত দিতে হবে। তো এতটা কষ্ট আসলে। আসলে আমি বাংলাদেশি ভাইদের বলবো যে আপনারা কেউ জেনে শুনে মাজরা কামে আসবেন না। মাজরা কাম প্রচণ্ড কষ্টের কাম হয়ে থাকে। মাজরার কাম প্রচণ্ড কষ্টের হয়ে থাকে। আপনারা জেনে শুনে কেউ মাজরা কামে আসবেন না। এই যে দুই পাহারাদার ডক সাহেব, একটা, দুইটাও অলরেডি তিনটা চলে আসছে। ওই সামনে একটা, একটা, তিনটা। তো মাজরা কাম খুব কষ্টের কাম। তো আপনারা জেনে শুনে কেউ মাজরা কাজে আসবেন না। অনেক কষ্ট, পরিশ্রম। এই মরুভূমি মাইলকে মাইল হেঁটে, পায়ে হেঁটে এই ছাগলের সাথে আপনার বেড়াতে হবে। একটা ছাগল দেখেন আসতেছে দল ছোট হয়ে, আমার এখানে ছায়া আছে, এখানে আসতেছে। মানে এরাও তো কাহিল, ক্লান্ত। প্রখর রোদের মধ্যে কতক্ষণ এভাবে থাকা যায়, তাই না? তো এই হলো অবস্থা। তো বাঙালি ভাইদের একটাই বলবো, আর বাংলাদেশ থেকে যেগুলো ভাই আসবেন, তো ওই ভাই আবার দেখেন গাধার পিঠে মাঝে মাঝে যখন ক্লান্ত হয়ে, যে একটা গাধা রাখা আছে শিকারি করা, ওই গাধার পিঠে হয়তো বা উঠে বেড়ায়। তো বাংলাদেশ থেকে যারা আসবেন, কাজ শিখে আসুন। এইরকম মাজরা ভিসা যদি বলে যে মাজরার কাজ এই, তাহলে মাজরা কাজ করবেন না।